এই যে 2 থেকে 3 দিন পূর্বে দেখেছি মাগুরায় এক 8 বছরের একটা সন্তান বোনের বাড়িতে গিয়েছে বেড়াতে। সেখানে গিয়ে বোনার সহযোগিতায় তার তালই তাকে ধর্ষণ করেছে, এমনভাবে ধর্ষণ করেছে এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার ভাইরা, আপনারা জানেন যে তার বোনাই এবং ওই 8 বছরের শিশু সন্তান একত্রে রুমের মধ্যে শুয়েছিল। হঠাৎ করে দুলাভাই রুম খুলে দিয়ে বাবাকে ধর্ষণ করার জন্য সহযোগিতা করে এবং দুলাভাই এবং তালয় দুইজনে মিলে একত্রে সন্তানটাকে ধর্ষণ করে। এইভাবে করে রাত্র 2টার সময় হঠাৎ করে বোন এসে দেখে তার এই বোন মাটিতে পড়া এমত অবস্থায়। বোনের কথা শুনে বুঝতে পেরেছে অসুস্থ হয়তোবা, কিন্তু পরবর্তীতে জানা যায় যে তার আপন তালই তাকে ধর্ষণ করেছে। এমন দৃশ্য জাহেলিয়াত যুগকেও হার মানায়, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মধ্যবিত্তি আয়ের দেশের বিরুদ্ধে উন্নত আয়ের পরিণত করা দরকার নাই। আমি চাই আমার চরিত্র নিয়ে, আমার মা বোনকে নিয়ে, আমার কন্যাকে নিয়ে নিরাপদে বসবাস করতে। আর তা যদি না পারি, আমার স্ত্রীকে নিয়ে যদি নিরাপদে বসবাস করতে না পারি, তাহলে বাংলাদেশের মুসলমান, এই দেশের মুসলমান পঙ্গপালের মতন, আবাবিলের মতন মাঠে ময়দানে রাজপথে এমনভাবে নেমে পড়বে, এই দেশের প্রত্যেকটা সমাজ টুকরো টুকরো করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের ইফতার মাহফিলে সকলকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত চিত্তে আমরা সকলেই শুকরিয়া তান আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মায়ার নবী জাহেলিয়াত যুগে দুনিয়াতে আগমন করেছেন। যে যুগকে বলা হতো জাহেলিয়াত যুগ, অন্ধকারের যুগ, যেই যুগে ছিল জিজ্ঞাসা, প্রতারণা, নিষ্ঠুরতা, নির্মমতা, মানুষের মধ্যে ছিল না হায়া, শরম, লজ্জা, মায়া, মমতা, ভালোবাসা, কিছুই ছিল না। তাদের ভিতরে ছিল শুধু হিংসা, প্রতিহিংসা, রাহাজানি, অত্যাচার, জুলুম, নির্যাতন, দর্শন। এমন যুগে মায়ার নবী বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন এবং এই কোরআনের আলোচনা দিয়ে, কোরআন থেকে দাওয়াত দিয়ে মানুষদেরকে জান্নাতি পথে নিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতায় আজকে 1400 বছর পরে নবীজির হাদিস মোবারক থেকে আমরা আলোচনা শোনার জন্য এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, জানেন মায়ার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ছিলেন বাতিলদের বিরুদ্ধে সবসময় অনড় ভূমিকা পালন করতেন এবং তিনি কোরআন থেকে কথা বলে গিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের কথা বলেছেন, যে কারণে তার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন এসেছিল। আজ 1400 বছর পরে সেই কোরআন থেকে মানুষ দূরে, মানুষের ভিতরে মনে হয় যেন জাহেলিয়াত যুগকেও মনে হয় যেন তারা হার মানিয়েছে। জাহেলিয়াত যুগে যেরকম মানুষের উপরে জুলুম করতে, অত্যাচার করত, নির্যাতন করত, এখনও মনে হচ্ছে মানুষের মধ্যে সেই রকম জাহেলিয়াত যুগকেও হার মানাচ্ছে। বর্তমানে আমরা এই যে 2 থেকে 3 দিন পূর্বে দেখেছি মাগুরায় এক 8 বছরের একটা সন্তান বোনের বাড়িতে গিয়েছে বেড়াতে। সেখানে গিয়ে বোনার সহযোগিতায় তার তালই তাকে ধর্ষণ করেছে, এমনভাবে ধর্ষণ করেছে এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার ভাইরা, আপনারা জানেন যে তার বোনাই এবং ওই 8 বছরের শিশু সন্তান একত্রে রুমের মধ্যে শুয়েছিল। হঠাৎ করে দুলাভাই রুম খুলে দিয়ে বাবাকে ধর্ষণ করার জন্য সহযোগিতা করে এবং দুলাভাই এবং তালয় দুইজনে মিলে একত্রে সন্তানটাকে ধর্ষণ করে। এইভাবে করে রাত্র 2টার সময় হঠাৎ করে বোন এসে দেখে তার এই বোন মাটিতে পড়া এমত অবস্থায়। বোনের কথা শুনে বুঝতে পেরেছে অসুস্থ হয়তোবা, কিন্তু পরবর্তীতে জানা যায় যে তার আপন তালই তাকে ধর্ষণ করেছে।
এমন দৃশ্য জাহেলিয়াত যুগকেও হার মানায়, ঠিক কিনা বলেন? সুতরাং এই যুগে এমন মানুষ, এমন নরপিশাচ, এদের বিচার হওয়ার দাবিদার। এখনই তাদের বিচার করতে হবে। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে, সৌদি আরবে ধর্ষণের বিচার আছে, ইরাকে ধর্ষণের সর্বোচ্চ বিচার, তাকে ফাঁসি দিতে হবে। এরপরে দুবাইতে ধর্ষণের সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড। বিভিন্ন দেশে ধর্ষণের বিচার আছে। এমনকি আমেরিকা পর্যন্ত যদি ধর্ষণের এইরকম বিচার আদালতে যদি দোষ সাব্যস্ত হয়, তাহলে তার আইন হচ্ছে 16 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত জেল। অথচ আমাদের বাংলাদেশের ভিতরে ধর্ষণের কোনো বিচার হচ্ছে না। কেউ যদি ধর্ষণ করে, যদি সে গরিব হয়, তার ছোটোখাটো কিছু জরিমানা দিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়। আর যদি সে বিত্তবান প্রভাবশালী সন্তান হয়, তাহলে তাকে এই বুঝে নাই করে ফেলাইছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তাকে এইভাবে মাফ করে দেওয়া হয়। এটা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালদা। অবিবাহিত দর্শনকারী যদি দর্শন ধরা পড়ে, তাহলে তাকে সর্বোচ্চ 100 বেত্রাঘাত দিতে হবে। সুতরাং এই বাংলার জমিনে ধর্ষকের যারা ধর্ষণ করে, এদের সর্বোচ্চ ফাঁসির আদেশ কার্যকর করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মধ্যবিত্ত আয়ের দেশের বিরুদ্ধে উন্নত আয়ের পরিণত করা দরকার নাই। আমি চাই আমার চরিত্র নিয়ে, আমার মা বোনকে নিয়ে, আমার কন্যাকে নিয়ে নিরাপদে বসবাস করতে। আর তা যদি না পারি, আমার স্ত্রীকে নিয়ে যদি নিরাপদে বসবাস করতে না পারি, তাহলে বাংলাদেশের মুসলমান, এই দেশের মুসলমান পঙ্গপালের মতন, আবাবিলের মতন মাঠে ময়দানে রাজপথে এমনভাবে নেমে পড়বে, এই দেশের প্রত্যেকটা সমাজ টুকরো টুকরো করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দর্শনকারীদের এই আগ্রাসন থেকে আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলি আমিন।